আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি গাজরের পোলাও রান্না করছি। তো এখানে আমি ১ম এ রাইস কুকারে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর গোটা গরম মসলা যেমন দারচিনি দিয়েছি ৩-৪ টুকরা, আর ৭-৮ টা এলাচ দিয়েছি। আর দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ৪ টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা খুব বেশি মানে ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজের গন্ধটা চলে গেলেই আমি চালটা দিয়ে দেবো। আজকে আমি মানে পোলাওটাকে একটু সাদা রাখার চেষ্টাই করেছি, যেহেতু আমি গাজরের পোলাও করছি, সাদার মধ্যে একটু অরেঞ্জ কালারটা খুব ভালো লাগবে দেখতে। তো আমি চালটা দিয়ে দিলাম। চালটাও আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু মানে তেলের মধ্যে একটু ঘুরিয়ে নেব। তো এই যে চালটা দেওয়া হয়ে গেল, আমি এখন মানে একটু হাতা দিয়ে ভালো করে চালটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো যাই হোক, আমার চালটা মোটামুটি আমি একটু ভাজাটা হয়ে গেল। আমি ১ মিনিটের মতো একটু চালটা ভেজে নিয়েছি। নিয়ে আমি এখন এর ভিতরে মানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি চালটা একটা পট দিয়ে মেপেছিলাম, ৩ পট আমার চাল ছিল। এখানে আমি ৬ পট পানি ব্যবহার করলাম। জাস্ট মানে চালের ডাবল পানিটা ব্যবহার করলাম। তো এই যে আমার মানে পানিটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে চালগুলো মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি ৫ মিনিট ওয়েট করব। আসলে এখন বাচ্চারা মানে সবজি খেতেই চায় না, এইজন্য এদের জন্য এত রকমের টেকনিক করতে হয়। তো আমি আজকে মানে পোলাওটা ভাবলাম যে প্লেন পোলাও না করে একটু গাজরের পোলাও করি। তো আমি এখানে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। লবণটা আমি পানি দেওয়ার পরেই দেবো। তো দিয়ে এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। জাস্ট আমি ৫ মিনিটের পরে আমার ৫ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেল। তো আমার পোলাওটা একদম মানে প্রায় হয়ে গেছে। এখন আমি দমে রাখবো জাস্ট। তো এখন আমি এই যে এর ভিতরে না গ্রেট করে আমি গাজর কুচি করে রেখেছিলাম। এই যে আমি গাজরটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিশমিশ, বাদাম কিছুই ব্যবহার করব না। জাস্ট একটু প্লেন একটু গাজরের পোলাও করেছি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই মানে গাজরটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে জাস্ট ১ টেবিল চামচ একটু ঘি দিয়ে আবার একটু মানে রেখে দেবো। এটা কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে। আমি দমে রেখেছি যে একদম লো মানে করে, লো কি রাইস কুকারে তো আমি ইয়েটা বন্ধ করে দিয়েছি, মানে তারটা বন্ধ ও খুলে দিয়েছি। এখন এইটার হিটেই যতটুকু মানে হচ্ছে এটাই দমে থাকছে। তো আমার পোলাওটা কিন্তু একদম মানে রেডি হয়ে গেছে। আমি একদম লাস্ট মুহূর্তে ঘিটা দিয়ে একটু মানে আবার পোলাওর মানে চালটা মানে পোলাওটা দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দিলাম। একদম মানে গন্ধটা বাহিরে ছড়াবে না, ওর ভিতরে থাকবে। দেখুন কত সুন্দর মানে গাজরের পোলাও হয়েছে। তা আল্লাহ হাফেজ।